গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ব্লগ করছি। এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। বোন ফোন করে বললো একটু বেরোনোর কথা, তো এখন রেডি হয়ে গেছি। একটা কুর্তি পরেছি নর্মাল। তো বোন আসছে আর আরেকজন যাবে, ও বোন হয় মানে পাশের বাড়ি থাকে। তো আমরা তিনজনে এখন যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো। অনেক দিন ব্লগ দিইনি, কারণটা আমি তোমাদের পরের ব্লগে জানিয়ে দেবো। আর তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনলাইন থেকে একটা জিনিস নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। শু র্যাক বলে সার্চ করেছিলাম, তো অনেক অপশান এসেছিলো, আমি এটাই নিয়েছি। তো প্রথম দুবার আমি এটা 6টা থাকের অর্ডার দিয়েছিলাম। প্রথম দুবার আমার কাছে 4টে এসেছিলো। আমি দুবার রিপ্লেসমেন্ট করে তারপর এখন এইটা এসছে। খুব ভালো, মানে হালকা টালকা জিনিস রাখার জন্য ঠিক আছে, জামা কাপড় জুতো টুতো রাখার জন্য। আর দু সাইডে এরকম চেন সিস্টেম আছে, লাগিয়ে দিলে ভেতরে কী আছে সেটা দেখা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো যেখানে আসবো বলেছিলাম চলে এলাম। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। যারা ঢাকুরিয়া, বালিগঞ্জ বা কসবা এলাকার মধ্যে থাকো তারা চিনেই থাকবে, এটাকে ঢাকুরিয়া লেকও বলে। তো আমরা সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে, ওদিকে সূর্যটা ডুবছিল, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা লেক থেকে হেঁটে একটু সাফারি পার্কে যাব। লেকের ভিতরেই পার্ক আছে, তো চলো ওখানে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বল। চলে এলাম লায়ন সাফারি পার্ক। পার্কটার নাম হচ্ছে লায়ন সাফারি পার্ক। তো এইখানে বাচ্চা বড় ছেলে সবারই জন্য আলাদা আলাদা করে দোলনা রয়েছে, সেকশন ভাগ করা আছে। আর এখানে জিম করারও জায়গা রয়েছে। তো আমরা একটু দোলনা টোলনা চড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। পুরোটা আর ভিডিও করিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর বাড়ি ফেরার সময় একটু চিকেন পকোড়া কিনে এনেছিলাম, তো আমি বোন ভাই তিনজনে খেয়ে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।